হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ফিজিক্যাল সায়েন্সের 242 নম্বর পাতার 1-এর দাগের এবং 2-এর দাগের সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো। অর্থাৎ তোমরা 1 নম্বরে 36টা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। চলো দেখে নেবো। প্রথমে বিভাগ ক, যেখানে তোমাদের 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে শীতল? উত্তর হবে মেসোস্ফিয়ার, কারণ এটা শীতলতম স্তর। এর পরের কোশ্চেন দেখো, 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এক্ষেত্রে এন এর মানটা কত করব না, 11.2 লিটারকে 22.4 লিটার দিয়ে ভাগ করব, পেয়ে যাব 1/2 অর্থাৎ 0.5। তাহলে উত্তরটা হবে পিভি ইকুয়াল টু 0.5 আরটি, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 3 কোশ্চেন, গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব ডি, আণবিক গুরুত্ব এম হলে সম্পর্ক আমরা নিই এম ইকুয়াল টু 2D। সেক্ষেত্রে এম ইকুয়াল টু যদি 2D হয়, এম সমান 2D হলে ডি সমান কত হবে? হাফ অফ এম, অর্থাৎ এখানে ডি ইকুয়াল টু হাফ অফ এম। তাহলে বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 4টার নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? অবশ্যই হীরের তাপ পরিবাহিতা সর্বাধিক, তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর 5 কোশ্চেন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটি হলো বেগুনি, বেগুনি রঙের বিচ্যুতি বেশি, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর 6 কোশ্চেন, বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় ড্যাশের ক্ষেত্রে, সেটা উত্তর লেন্সের ক্ষেত্রে। চিত্রটা তোমরা একটু করে রাখবে, কারণ 3 নম্বরের কোশ্চেনে আসার চান্স ম্যাক্সিমাম আছে। 7টা, নিচের কোনটি প্রবাহমাত্রাকে নির্দেশ করে? আমি কি জানি, প্রবাহমাত্রা ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর, তো তাহলে আই সমান কী হবে? ভি বাই আর। তাহলে ওপরে ভোল্ট, নিচে ওহম। দেখো এখানের মধ্যে কোনো কিছু নেই, তাহলে অন্য কিছু ভাবতে হবে, কিউ ইকুয়াল টু আই টি, এইটা থেকে ভাবো। তাহলে আই সমান হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ কুলম বাই সেকেন্ড। তাহলে এখানের মধ্যে দেখো কুলম পার সেকেন্ড কোনটা, সেই উত্তরটা। এরপর দেখো 20 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তে বিভব প্রভেদ কত? আমরা নিই ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি এর মানটা 20 আই এর মানটা 20 বসলাম, আর এর মানটা 0.2। এখানে আই হচ্ছে, খেয়াল করো, আইটা দিয়েছে 0.2, আর এখানে আরটা দিয়েছে 20, দুটোকে গুণ করলে 4 উত্তর আসবে, অর্থাৎ 4 ভোল্ট। এরপর দেখো আলফা কোণায় উপস্থিত, আলফা কোণে উপস্থিত 2টি প্রোটন 2টি নিউট্রন, অর্থাৎ ডি উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 10-এর, আধুনিক পর্যায়সূত্র পদার্থের কোন ধর্মের উপর তৈরি হয়? উত্তর হবে পারমাণবিক সংখ্যা, তাহলে এর উত্তরটা সঠিক। তারপর নিচের কোন যৌগটির ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই? অবশ্যই আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই, তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড সঠিক উত্তর হবে। এরপর অ্যাসিডযুক্ত বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত কত? না 2:1 অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়, তাহলে সি এর উত্তরটা সঠিক। যে গ্যাসটি নেশালার বিকল্প ব্যবহার করে শনাক্ত করা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে এর উত্তরটা সঠিক। নিচের কোন ধাতুটি বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়? উত্তর হবে কোনটা? জিঙ্ক, অর্থাৎ ডি এর উত্তর। তাহলে এখানে জিঙ্কে দাগ দিলাম। এরপর দেখো নিচের কোন যৌগটি অ্যালডিহাইড শ্রেণীর? যেখানে সিএইচও থাকবে সেটাই অ্যালডিহাইড শ্রেণী, তাহলে এখানে সিএইচও আছে। বিয়ের উত্তরটা এটা হচ্ছে অ্যাসিটাইলডেহাইড, বা কী হবে, ইথানল আছে যেটা। এরপরে 2-এর দাগের 21টা 1 নম্বরের প্রশ্নের উত্তর করে নেব। দেখে নেব প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম। কার্বন ডাইঅক্সাইড হবে, মিথেন হবে, যে কোনো একটা লিখবে। কোলবের মিথেন থেকে জ্বালানি আর গ্যাস আরোহণ করা হয় কোন? না অবশ্যই মিথেন, যেটাকে আমরা CH4 চিনি। বায়ুমণ্ডলে কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলন করে? এই কোশ্চেনটা তোমাদের আসবেই, এটা আয়নোস্ফিয়ার বা আয়ন স্তর। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে? উত্তর হবে উচ্চ উষ্ণতায় নিম্নচাপে। উচ্চ উষ্ণতায় নিম্নচাপে, মনে রাখবে, উচ্চ হ্রস্ব উষ্ণতাও হ্রস্ব, তাহলে উচ্চ উষ্ণতায় নিম্নচাপে। এরপর দেখো এসটিপিতে 4 লিটার হাইড্রোজেন গ্যাসে এবং 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অণু সংখ্যার অনুপাত দেখে নেব। দেখো 4 লিটার হাইড্রোজেনতে অণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 22.4 গণিত 4 লিটার, আর 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা অ্যাভোগাড্রো বাই 22.4 গণিত 1, দুটোর অনুপাত করলে 4:1 উত্তর আসবে। এরপর আমরা দেখে নেব লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 36 গণিত 10 আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়েছে। দেখো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 12 গণিত 10⁻6 পার ডিগ্রি সি। এরপর চলে আসবো এখানে দেখো
সত্য মিথ্যা করতে রয়েছে তামা লোহা ইনভারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা মিথ্যা। ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। উত্তর দর্পণে একটি ব্যবহার দেখো, এটা তোমাদের খেয়াল করতে বলেছি। উত্তরে রাস্তার আলো, ভিউ ফাইন্ডারে দেখো, তাহলে উত্তর দর্পণ কোথায় কোথায় না ভিউ ফাইন্ডারে রাস্তার আলোতে ব্যবহার করা হয়, স্ট্রিট ল্যাম্পে যেটা ব্যবহার করা হয়। রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো দেখো, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে, বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য অনুপাতকে। রোধাঙ্কের এসআই একক কি? উত্তর হবে ওহম মিটার। তাহলে এখানটা আমি লিখে দেবো ওহম মিটার। এরপর দেখো, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী আইভি লেখচিত্র। দেখো, এটা যদি আই হয়, এটা যদি ভি হয়, তাহলে মূল বিন্দু হবে একটা সরলরেখা হবে। এরপর একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ, অবশ্যই প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কী হবে? ইউরেনিয়াম হবে, ইউরেনিয়াম। এর বিটা কোণের এসআই এককে আধানের মান, উত্তর হবে -1.602 গুণিত 10⁻19 কুলম, মানে 19 কুলম আছে এটা। এরপর দেখো একটু ম্যাচিং দিয়েছে, দেখে নেবো। অ্যামালগামের মধ্যে যেটি অবশ্যই থাকবে সেটা হচ্ছে পারদ, তাহলে এখানটা 2.11 × 1 করে দেবো। থার্মিক পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, এটা এফি হবে 2.11 × 2। দুষ্ট মৌল, তাহলে এখানে দুষ্ট মৌল কোনটা? হাইড্রোজেন, তোমরা জানো 2.11.3। সন্ধিগত মৌল নিকেল 2.11.4। এরপর চলে আসবো 12 কোশ্চেনে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে ক্রমহ্রাসমান তড়িৎদ্রব্যতা কম, সব থেকে ক্রমহ্রাসমান বলেছে, তাহলে ফ্লোরিন সব থেকে বেশি, তার থেকে ক্লোরিন, তার থেকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, শেষে আয়োডিন থাকে। এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করে কোন ধাতু বিশুদ্ধ করা হয়? অবশ্যই কপার বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়, তামা যেটাকে আমরা বলি। এরপর বিশুদ্ধ লবণ, বিশুদ্ধ জল, লবণ জল ও চিনির শরবতের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? উত্তর হবে লবণ জল, কারণ লবণ জলটাই হচ্ছে জলীয় দ্রবণে Na+ আর Cl- আয়ন তৈরি করছে, তাই সেটা তড়িৎ পরিবহন করে। এরপর তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন, এক কথায় আয়নগুলি। তাহলে শূন্যস্থানে আমরা লিখব আয়ন বা আয়নগুলি। এরপর দেখো, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম, উত্তর হবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, তাহলে NH3 ও CO2। অথবা দিয়েছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কী ব্যবহার করা? অবশ্যই শুষ্ক চুন, যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলে চিনি। এরপর দিয়েছে দেখো নাইট্রোলিন কী, নাইট্রোলিনটা দেখে নেবো। দেখো, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ। এরপর চলে আসবো একটি বায়োডিগ্রেডেবল পলিমারের নাম, সেলুলোজ লিখতে পারো, মাংসপেশির প্রোটিন লিখতে পারো ইত্যাদি। সেলুলোজ অথবা মাংসপেশির প্রোটিন অথবা গ্লুকোজ, যে কোনো একটা লিখবে। এরপর 18, ভিনেগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত। দেখো, ভিনেগারের সংকেত রয়েছে CH3COOH, এখানে কার্যকরী মূলক কোনটা? COOH-টা। এরপর CH3CO, CH3 নাও, এখানে দেখো 1, 2, 3, তাহলে এটা 2 পজিশনে কিটো গ্রুপটা আছে, তাই 2 প্রোপানন লিখতে পারো, 2 প্রোপানন, দন্তন বা প্রোপান 2 লিখতে পারো, যে কোনো একটা লিখবে। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো টাটা, বাই বাই।